এই মুরব্বি, আপনি আমার বোনের গায়ে হাত তুলতেছেন কেন? হাত ভেঙে পিছনে ঝুলাই দিন। মানা কর কিন্তু, না হলে আমার হাত উঠে যাবে। কত বড় সাহস! এখনই বের হয়ে যাবে কে সত্য কথা বলতেছো আর কে মিথ্যা কথা বলতেছো। আপনি কি আমার বোনকে বিশ্বাস করেন না? হ্যাঁ, দেখছস তোর জামাই বিশ্বাস করে না, আবার নিয়ে আসছে চোর বাটপাড়ের। আমি এদেরকে নিয়ে একসাথে নিচে থাকবো না, এখনই বের কর। আই যান, বুঝলাম না। আর উপর যদি বাড়াবাড়ি করেন না, গায়ে হাত তুলে না একদম ফেলবো। ছাড়লি কে? ধর গলা টিপে ধর, ধর আব্বু গলা টিপে ধর। ধরবি না? হ্যাঁ, আব্বু আসল চরিত্রটা এতদিনে বুঝতে পারলাম। কে আসলো? আরে তুমি হঠাৎ না বইলা? সারপ্রাইজ দিতে আসলাম। আসো আসো। আব্বা কো, আম্মা কো? আরে ভিতরে আসো বলতেছি। আগে আব্বা আম্মার কথা বলো। বলবো তা আসো। এত আরে আসেন না দুলো, ভিতরে আসেন। আব্বা আম্মার কথা বলো কোথায়? বুঝলাম না, তুমি এত বছর পর আসছো। আসো আগে আমার আব্বা আম্মার কথা আমি জানতে চাই। ভিতরে এসে কথা বলেন। ওনারা আছে তো, আসো। আগে শুনতে চেয়েছি আমার আব্বা আম্মার কথা। কি বলবো ওনাদের কথা? ওনারা তো পালাই গেছে। পালায় গেছে মানে? আমার আব্বা আমার আম্মা ডাকাত না চোর? হয়েছে কি, ওনারা যদি হারায় যাইতো তাহলে তো পাইতাম খুঁজা। আমি জানো পত্রিকায় দিছি, মিডিয়াতে দিছি খবর, কিন্তু ওনাদের কোনো খোঁজ মেলেনি। তার মানে ওনারা তো পালাই গেছে। বলো, তুমি পেপার পত্রিকায় নিখোঁজ সংবাদ দিছো আর কি? হ্যাঁ হ্যাঁ। তারপর আমার আব্বা আমারে পাও নাই? না না, কেউ যদি ইচ্ছা করে নাই হয়ে যায় তার কি পাওয়া যায় বলো? তুমি খোঁজার চেষ্টা করো নাই? অনেক চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি। আর তোমার আব্বা আম্মারকে আমি সেবা যত্ন কম করছি? অনেক সেবা যত্ন করছি। তুমি জানো তোমার আম্মা আমারে যে একটা অত্যাচার করতো, তোমার আব্বা আমারে মারতো। আমার আব্বা তোমাকে মারতো? হ্যাঁ ঠিকই বলছে, আমার বোনে। তোমাকেও মারতো? আমাকে কেন মারবে? আমার বোনকে মারতো। তুমি সামনে থাকতে কিভাবে তোমার আমি বোনকে মানা মারতো? করছিলাম, শুনে না, আমার ঢাকা টোকা দিত। তোমারও ধাক্কা দিত? তার মানে তুমি কি আমার পার্মানেন্টলি আমাদের বাসায় থাকো? না, তাহলে আমার বোন একা থাকতে ভয় পায় দেখে আসছে। না না, হয়েছে কি, ওই যে আব্বা আম্মা তো বাসায় নাই, তুমি তো জানো একা থাকা সেফ না। আর আমার না প্রচুর ভয় করে, তোমাকে ছাড়া তো আমি থাকতে পারি না, তুমি জানো। এই জন্য ওকে আইনা নিছি। আমার আব্বা আম্মার কথা বলো। আচ্ছা তুমি আসো, আসো না, বলতেছি সব বললাম। আগে আমার আব্বা আম্মার কথা শুনতে চাই। এখন ওনারা যদি নিজে থেকে হাওয়া হয়ে যায়, এটা কি আমরা জানি? তুমি এত চ্যাটিং চ্যাটিং কথা বলো কেন? যেটা সত্যি সেটা বলতেছি। বুঝলাম না, তুমি এমন। সবে বেরোতের আগে আমি যে 2 লাখ টাকা পাঠাইছি আমার আব্বা আম্মার কাছে দেওয়ার জন্য, ওই টাকাটা কোন? ওই হয়েছে কি, ওই টাকাটা নিয়েই তো ওনারা পালাইছে। 2 লাখ টাকা নিয়ে আমার আব্বা আম্মা পালাইছে? হ্যাঁ, আসলে দেখে নাই তো কখনো, মানে সামলাইতে পারে নাই লোক। লোভী লোভী, কি বলবো আর। তুমি কি আমার কথা বিশ্বাস করো না? আমি কি তোমার কোনোদিন মিথ্যা কথা বলছি বলো? এটা কি কোনোদিন হয়েছে যে আমি তোমাকে মিথ্যা কথা বলছি? আর তোমার টাকা পয়সা নিয়ে তো এটা কোনোদিন মিথ্যা কথা বলবো না, এটা সম্ভবই না। বলো, আমার বোনে সত্যি কথাই বলে, বুঝছেন? আপনার মা বাপ যে চালাকের চালাক, আমি তো মনে করছি কিছু বুঝেই না। টাকাটা আইনা আমার বোনে আলমারিতে রাখছে। ও মা কতক্ষণ পরে চাবি নিয়ে আলমারি খুলা টাকাটা নিয়ে পালাইছে। কত বড় চালাক! দেখো তোমার আব্বা আম্মা যে এত 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 লোভী, এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারি না। তুমি এই 2 লাখ টাকা না দিলে আমি এটা কোনোদিন বুঝতামই না। সত্যি বলতেছো? হুম। এই যে তোমাকে ছুঁয়ে বলতেছে, আমি কি তোমাকে দূরে কখনো মিথ্যা কথা বলবো বলো? আসো, আচ্ছা ভিতরে আসো, দেখো তুমি ঘামতেছো। তুমি যে সব কথা বললা এগুলো যদি মিথ্যা হয়? মিথ্যা কেন হবে? সবই তো সত্যি। তোমার কসম, মিথ্যা কথা বলবো না। আমার আপা যদি মিথ্যা কথা বলে তাহলে আপনার জুতা আমার আপার গাল, ঠিক না আপা? হ, ভিতরে আসেন। তুমি ঘাইমা গেছো, আসো। কথা যা বললা বুঝা বলছো তো ততক্ষণে? দুলা ভাই তোর কথা বিশ্বাসই করে না, তোর ভালোই বাসে না, বিশ্বাস করবো কি?
তুমি এত দূর থেকে আসছো, আসো। হাত ছাড়ো। আব্বা, আপনি এখনই বের হয়ে যাবে কে সত্য কথা বলতেছো আর কে মিথ্যা কথা বলতেছো। আপনি কি আমার বোনকে বিশ্বাস করেন না? হ্যাঁ, দেখছস তোর জামাই বিশ্বাস করে না, আবার নিয়ে আসছে চোর বাটপাড়ে। আমি এদেরকে নিয়ে একসাথে নিচে থাকবো না, এখনই বের কর। আই যান। বুঝলাম না কি রে, বুঝলাম না। এই আপনি আমার গায়ে হাত তুলতেছেন কেন? এত বড় সাহস কে দিছে? এই মুরব্বি, আপনি আমার বোনের গায়ে হাত তুলতেছেন কেন? হাত ভেঙে পিছনে ঝুলাই দিন। মানা কর কিন্তু, নাহলে আমারও হাত উঠে যাবে। কত বড় সাহস! বের করবি? বুঝলাম না কে আপনি? আপনি আমার বোনের গায়ে হাত তুলতেছেন কেন? এই সমস্যা কি আপনার? বুঝলাম না, তোমার আব্বা এরকম আমার বোনের মারতেছে, আমাকে মারতেছে, তুমি কিছু বলতেছ না কেন? এ চোরবাট বের কর আমার বাসা থেকে বলতেছি। এই আপনার সাহস তো কম। কিছু বলবো না? কিছু বলো না কেন? আমি কি বলবো? হ্যাঁ, তোমার আব্বা দেখে কিন্তু সম্মান করতেছি, হাত কিন্তু আমাদের উঠবে। এমনি বের করবি, এমনি বের করবি। পারলে উঠাও, পারলে হাত উঠাও, দেখি তোমার হাত কত লম্বা হয়েছে। উঠাও আমার আব্বার তো গায়ে। আপনি আমার বোনের কথা বিশ্বাস না করে এই বুড়ার কথা বিশ্বাস করতেছেন, আবার ওনাদের ঘরে আনছেন। বুঝলাম না, আজব তো। আজব না, সম্মান দিয়ে কথা বলো। সম্মান কিসে সম্মান দিবে ওনাকে? চোর বাটপাড়ে। গার দুইটা বার কইরা দেই নাই, এটা আমার 14 গোষ্ঠীর ভাগ্য। গাড় ধরে বের করে দিবা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তোমার এই শরীরের ভিতরে কয়টা হাত আছে? 2টা হাত। হ্যাঁ, যে 2টা আছে না, ওই 2টা থাকবে না একটু পরে। শুধু আমার আব্বু কাছে বলতেছি না, তোমাকে ভালোবাসি দেখা। তোমার আব্বু কি করবে আমাকে? এই আপনি সমস্যা কি? আমরা কি তোদের মতো ফকিন্নির ঘরের? এই, কে ফকিন্নি? বুঝলাম না। কে ফকিন্নি? ফকিন্নি তুই, তোর বোন। তুই ফকিন্নি, তোর 14 গোষ্ঠী। আপনি ফকিন্নি। আপনার 14 গোষ্ঠীর কপাল ভালো যে আমার বোনের মতো একটা বউ পাইছে, ঠিক আছে? আমার আব্বারে যদি বলি না, আপনি 14 গোষ্ঠী পুরো ধ্বংস হয়ে যাবো। ধ্বংস করতো তো, ধ্বংস করতো। বুঝলাম না, কি বুঝলি না? মারতেছ কেন তুমি? তোর কি চুমা দিব, আদর করব? হ্যাঁ, আমার আব্বা আম্মার নামে আমি আসার পর থেকে যেসব মিথ্যা কথা বানায় টানায় বলছস, হ্যাঁ, লজ্জা লাগে না? আপনি কি ছিলেন বাসায়? আপনি ছিলেন? একটাও মিথ্যা কথা বলি রে, সব সত্যি কথা না বলি না। আর আপনি মনে হয় ভুলে গেছেন দারোগার মেয়ে বিয়ে করছেন, বুঝছেন? এই ছাড়েন মুরব্বি। বুঝলাম না, আপনার সাহস কিন্তু অনেক বাইরে গেছে। অনেক বিয়াদব। কিছু বলতেছি না দেখা হাত ভেঙে আছে না। আর একবার যদি বাড়াবাড়ি করেন না, গায়ে হতো না একদম ফেলবো। ছাড়লি কে? ধর, গলা টিপে ধর, ধর আব্বু, গলা টিপে ধর। ধরবি না? হ্যাঁ, আব্বু আসল চরিত্রটা এতদিনে বুঝতে পারলাম। তুমি সবকিছু শোনো। আমি যখনই ফোন দিছি তো শ্বশুরের খবর কি? আব্বা অনেক ভালো আছে, এই যে এইমাত্র গোসলের পানি দিলাম, এই কিছুক্ষণ আগে অজুর পানি দিলাম, এই নাস্তা বানায় দিলাম, এই আমার শ্বশুরের হাত পা টিপা দিলাম, মানে যত রকমের মানে প্রশংসনীয় যত কাজ আছে সব সারা পৃথিবীর মধ্যে একমাত্র ছেলের বউ তুই করস। করছি তো আব্বা। এই তো নমুনা তো দেখলাম। চুপ চুপ, নমুনাটা দেখলাম না? কি যে সেবা যত্ন শ্বশুরের করছস, আর কি বা সেবা যত্ন করস? উনিকে ওনার আম্মা। তোর কি লাগে? আমার কিছু হয় না। তোর কিছু হয় না? তা আমিও তো ওর কিছু হই না। ওর কিছু হই? তুমি এক কাজ করো বাবা, তোমার জুতাটা খুলে দিলে বাড়ি দাও আমারে। দাও দাও, জুতাটা খুলে দিলে বাড়ি দাও না আমারে। কি বলো আব্বা তুমি এগুলা? কি বলো আব্বা, কি বলো আব্বা? নিজের বাবার গায়ে নিজের মায়ের গায়ে যখন আঁচল লাগে তখন সারা পৃথিবীটা ভাঙা চিরা নিজের মাথার উপরে পড়ে।
অথচ স্বামীর মা বাবাকে অপমান অপদস্থ করতে, নির্যাতন করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ লাগে না। ফকিন্নি তো আব্বা। কেসের ফকিন্নি? সে গরিব হোক, ফকিন্নি হোক, যা কিছু হোক, তোর স্বামীর মা। আর তোর স্বামীর মা মানে তোরও মা। শোনো, আর একটা কথা বলি, আমি আসতাম না, আমি জানতামও না এত কিছু। আব্বা আমারে ফোন দিছে, আব্বা আমারে ফোন দিয়ে এই দেশে আনাইছে। আমার আম্মা রাস্তায় ভিক্ষা করছে, আমার আব্বা রাস্তায় ভিক্ষা করছে। তোমার আব্বা আমার আম্মার এই অবস্থা দেখা তোমাদের বাড়িতে নিয়ে গেছে। আমার আব্বা খুব অসুস্থ, হসপিটালে ভর্তি। মইরা যাক। যেদিন বের করে দিছস না, ওই দিন আমি উত্তরপাড়ার ওই দিক দিয়ে যাইতেছিলাম, দেখি যে উনি আর তোর শ্বশুর রাস্তার মধ্যে দাঁড়ায় আছে ক্ষুধার্ত অবস্থায়। আমি দূর থেকে দেখে চিনতে পারছি। আমি সাথে সাথে, তারা যাইতে চায় না, তাদেরকে অনেক অনুরোধ করে, অনুনয় বিনয় করা, তারপর তাদেরকে আমার সাথে আমার বাসায় নিয়ে গেছি। নিয়ে তাদেরকে ফ্রেশ করা, খাবার দাবার দিছি, একসাথে বসে খাইছি আমরা। তারপরে আমি জামাইরে ফোন দিছি যে বাবা, পৃথিবীতে সব কিছু পাইবা, আমার মেয়ের মতো আরও হাজার হাজার বউ পাইবা, আমার মেয়ের চাইতে ভালো পাইবা, কিন্তু মা বাবা এই পৃথিবীর মায়া ছেড়ে যখন চলে যাবে, তখন তোমার পৃথিবীটা পুরো শূন্য। তুমি ইমিডিয়েটলি দেশে চলে আসো এবং তুমি নিজের চোখে দেখো যে তোমার স্ত্রী তোমার মা বাবার সাথে কি আচরণ করছে, এখনো করে। আর শোনো, তুমি যে একটা কালনাগিনী রাইখা গেছি আমার বাসায়, তুমি একা অত্যাচার করতেছিলে আমার বাবা মার উপরে, এটা তো হয় নাই। তুমি তোমার বোনের আইনা নিছো, হ্যাঁ, দুইজনে মিলে আমার বাবা মার অত্যাচার করছো। হ্যাঁ, লজ্জা করে নাই, শরম নাই, কিচ্ছু নাই তো? যদি থাকতো আমার সামনে এইভাবে মিথ্যা কথা পটপট পটপট করে বলতে পারতো না। সাজানো গোছানো কথা বলছো, এত সুন্দর কথা, মানে আসলেই সত্যি বাস্তব কথা। আপনার ছোটো মেয়েটাও একটা বাজে একটা মেয়ে, বদমাইশ। এক্ষণ এই মুহূর্তে আমার বাসা থেকে তুমি বের হয়ে যাবে। এটা আমার সংসার। আব্বা, তুমি ডিভোর্স দিয়ে দাও, আমার বাড়িতে ওর কোনো জায়গা নাই। গেলাম না তোমার বাড়িতে। এক্ষণ এই মুহূর্তে বের হয়ে যাবে। কে যাবে? কোথায় যাবে? কেন যাবো? তুমি বুঝতেছো না কেন যাবো? না, অসম্ভব, আমি যাব না। আচ্ছা গেলে তোমার আব্বু আম্মু যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বিয়ে করার পরেই তো তোমার এটা সংসার হয়েছে নাকি? এখন যদি আমি তোমার তালাক দিয়ে দিই, তাহলে তো সংসার তোমার থাকবে না, তাই না? না, আব্বা এটাই তো রাইট। ঠিক আছে, আপনি সাক্ষী। আব্বা, হুম হুম হুম। আমি আপনার সাক্ষী রেখে আপনার মেয়েরে আমি এক্ষণ এই মুহূর্তে তালাক দিই। 1 তালাক, আরে তুমি কি বলতো? পাগল হয়ে গেছো? 2 তালাক, বাবা মাথা ঠান্ডা করো, কি বলো? 3 তালাক। তার মানে তুমি আমার স্ত্রী নাই এখন, ঠিক আছে? ও এখন তোর জীবনে পরপুরুষ। বেরো। আব্বা, আমার বাসার দরজা বন্ধ। সরি, এক্সট্রিমলি সরি। আর যতটুকু ফর্মালিটিস আছে ওইটা আমি পূরণ করে দিব। আমি কিন্তু তোমার সন্তান আব্বা। প্রশ্নই ওঠে না, কোয়াইট ইম্পসিবল। যাবো না আমি কোথাও। আব্বা, আপনার মেয়েটাকে এখান থেকে তুমি বের নিয়ে করে দাও, না তোমার পুলিশে খবর দাও, পুলিশ এসে ধরে নিয়ে যাক। আমার কিছু আমি লাগে না। কোথাও যাবো না। পলাশকে, পলাশকে। আমি কোথাও যাবো না। আরে বেরো না, যা, আমি যাবো না। বেরো হুম। বেরো। আমার বাড়ির ত্রিসীমানে আসবা না কখন, বইলা দিলাম। ওঠেন। আমি আপনার কাছে হাত জোর করে মাপ চাইতেছি। আমি আমার মেয়ের জন্য আমি অনুতপ্ত। তবে একটা কথা আমি আপনাদেরকে দিতে পারি, সেটা কি জানেন? আমি আমার মেয়েকে আমার বাসায় রাখবো না। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। আব্বা, আমি জীবনে বাবা দেখছি বহুত, আপনার মতো বাবা আমি কখনো দেখি নাই। কারণ আপনি নিজে আমাকে ফোন দিছেন, আমার বাবা মা ভিক্ষা করতেছে, কষ্ট করতেছে, এই জন্য আমাকে ফোন দিচ্ছেন, আর অনেক কথা বলছেন। আব্বা, এগুলো আমার ভিতরে লাগছে। আব্বা, আমার মনে হয় কি জানো, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা সংসারে, আমাদের সমাজে এরকম বাবা হওয়া উচিত। তাহলে কি হবে জানো? এই একটা মেয়ের এই শাস্তি দেখলে বাকি 10টা মেয়ে ঠিক হয়ে যাবে। আমার মতে প্রত্যেকটা বাবা মায়েরই, মেয়ে হোক ছেলে হোক, তাদের প্রতি এরকম কঠোর হওয়া উচিত। কারণ আমাকে মরতে হবে, আল্লাহকে মুখ দেখাইতে হবে। প্রত্যেকটা প্রবাসী বাইরে যায় কিভাবে কষ্ট করে আব্বা, যদি নিজের চোখে কেউ দেখতো আব্বা, চোখের পানি ধরে রাখতো। আমি জানি, আমি কয়েকবার প্রবাসে গেছি, ঘুরতে গেছি আমি যদিও, কিন্তু ওইখানে প্রবাসীদের যে কষ্ট, কি যন্ত্রণা, মানে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সব ফালায় রেখা বিদেশের মাটিতে তারা হাড় ভাঙা পরিশ্রম করে অর্থ উপার্জন করতেছে। আর সেই প্রবাসীরা মানে বউয়ের হাতে, নতবা ভাইয়ের হাতে, মায়ের হাতে, বাবার হাতে, শ্বশুরের হাতে, শাশুড়ির হাতে, মানে বিভিন্ন লোকজনের পরিবারে তাদের হাতে তারা কি করছে, নির্যাতন হইতেছে, প্রতারণার শিকার হইতেছে। এজন্য আমি দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকটা প্রবাসীকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং সমস্ত বালা মুসিবত থেকে প্রবাসীদেরকে যেন আল্লাহ পাক সবসময় হেফাজত করেন। আমি তোমার জন্য অনেক দোয়া রইল বাবা, তোমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা রইল। তোমরা সবসময় ভালো থাকবা। যদি আমাকে কোনো সময়
কোনো কারণে প্রয়োজন মনে করো আমাকে নক দিও, আমি ইনশাল্লাহ সাথে সাথে আসবো। ঠিক আছে, ভালো থেকো। আসি, আসসালামু আলাইকুম। রাগের মাথায় বাবা কাজটা ঠিক করস নি। আম্মা যা করছি ভালো করছি, আল্লাহ যেটা লেখা রাখছে সেটাই হয়েছে। তুমি যা ভিতরে যা ফ্রেশ হও, হসপিটালে যাইতে বাব্বার ওইখানে একবার সুযোগ দিলেও পারতি। যাও, ভিতরে যাও।